তো সর্বোপরি আস্থা রয়েছে হাইকোর্টের উপর যে যত দ্রুত সম্ভব জানুয়ারি মাসে যেন কাউন্সিলিং নোটিশ, জানুয়ারি মাসে যেন হিয়ারিং পর্বগুলা যটাই হিয়ারিং লাগুক না কেন দ্রুত শেষ হয়ে একটা ফাইনাল স্কুলে যাওয়ার অর্ডার চাকরিপ্রার্থী মঞ্চের যারা এমপ্যানেল ক্যান্ডিডেট তারা পাক, এবং যারা কাউন্সিলিং করে আছে তারা অতি দ্রুত স্কুলে যাক। আর দ্বিতীয় কথা হলো বাকি রইল আদার্স কাউন্সিলিং নোটিশ। দেখুন, আমরা বরাবরই একটা কথা এর আগে পরিষ্কারভাবে চাকরিপ্রার্থী মঞ্চের স্ট্যান্ড পয়েন্ট সহ আমরা লাইভ করে বলে দিয়েছিলাম যে আমরা চাই যত দ্রুত সম্ভব কাউন্সিলিং প্রক্রিয়াগুলো যেন কন্টিনিউ থাকে। সেই মর্মে আমরা বিভিন্ন রকম প্রচেষ্টা চাকরিপ্রার্থী মঞ্চের জায়গা থেকে আমরা যেভাবে প্রচেষ্টাগুলো কন্টিনিউ রাখি, অনুরূপভাবে এখনও পর্যন্ত আমরা সেই প্রচেষ্টা কন্টিনিউ রেখেছি যে যেন কাউন্সিলিং প্রক্রিয়া কোনো বিলম্বিত না হয়। এবার এই একটা প্রসঙ্গ আসতে গিয়ে বলা বাহুল্য যে চেয়ারম্যান মহাশয় নিজেই বলেছিলেন যে কাউন্সিলিং চলাকালীন, অর্থাৎ যখন কাউন্সিলিং শেষ দিন, তখন নিউজ 18 বাংলার ফেসবুক পেজে সোমরাজ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লাইভে এসে বলেছিলেন যে এক সপ্তাহের মধ্যে বা এক সপ্তাহ পর সেকেন্ড কাউন্সিলিং নোটিশ হবে। দেখুন, এইটা চেয়ারম্যানের বক্তব্য। আমি আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের একজন সদস্য হিসাবে আমি কি বললাম না বললাম এটা ম্যাটার করে না, কিন্তু স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান যিনার সিগনেচার ছাড়া নোটিশ ইস্যু হয় না, সেই চেয়ারম্যান বলেছিলেন যে এক সপ্তাহের মাথায় আমি নোটিশ করে দ্রুত কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করব। এখনও পর্যন্ত কিন্তু 1 মাস হতে চলল, কাউন্সিলিং প্রক্রিয়া দ্বিতীয় কাউন্সিলিং নোটিশ কিন্তু আসেনি। যার জন্যে আমরা এই কাউন্সিলিং প্রক্রিয়াগুলো যেন পরস্পর চলতে থাকে, অপরদিকে হাইকোর্টের নির্দেশ মেনে যেন যারা চাকরিপ্রার্থী অলরেডি কাউন্সিলিং করে বসে আছে তারাও যেন দ্রুত স্কুলে যেতে পাই। যার জন্যে আমাদের আগামী দিনের আমরা কর্মসূচি রেখেছি 4 জানুয়ারি আপনারা কলকাতায় আসুন। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা আমরা আবার পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ 10 বছরের জীবন যন্ত্রণা নিয়ে রাস্তায় থাকবে, তাদের অধিকার আদায় করে নেওয়ার লক্ষ্যে রাস্তার লড়াই থাকবে। কেউ বলছে সেকেন্ড কাউন্সিলিংয়ের নোটিশের জন্য আন্দোলন করতে হবে, কেউ বলছে জয়েনিংয়ের জন্য আন্দোলন করতে হবে। তো আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ কী চাইছে? দেখুন, এই প্রশ্নটা আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ এর আগেই বলে দিয়েছিল যে আমরা যে সময়টা, অর্থাৎ 9 তারিখে যদি হিয়ারিংয়ের ডেট থাকে আর 2 তারিখে লক্ষ্য করে দেখুন 2 ডিসেম্বর অলরেডি কাউন্সিলিং প্রক্রিয়া প্রথম পর্বে শেষ হয়েছে। তো স্বাভাবিকভাবে এই গ্যাপ যে সময়টা ছিল সেই সময়ে আমরা বারবার বলার চেষ্টা করেছি যে কাউন্সিলিং প্রক্রিয়াগুলোকে কন্টিনিউ রাখতে হবে, এবং যারা আমাদের সঙ্গে ওতপ্রোত জড়িয়ে তারা খুব ভালো করে জানে যে আমরা প্রচেষ্টার কোনো রকম ত্রুটি রাখিনি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাই কাউন্সিলিংগুলো যেন ননস্টপ চলতে থাকে, অপরদিকে কোর্টের নির্দেশ অনুসারে জয়েনিং আমরা পেয়ে স্কুলে যেতে পারি। ধন্যবাদ।